তো দিনটা ছিল শুক্রবার দিন। সেদিন আমি রান্না করেছিলাম চোস্তা। তো চোস্তা কার কার পছন্দের খাবার আর কে কে খাও না সেটা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো নমস্কার, আমি শিখা। আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো জানো তো, আজকে ফার্স্ট টাইম আমি বাড়িতে চোস্তা রান্না করব। কারণ এর আগে আমি খেয়েছি, আমি মাসির বাড়িতে, মামার বাড়িতে খেয়েছি, কিন্তু আমি কোনো দিন আমাদের বাড়িতে রান্না করিনি। আমার শ্বশুর বাড়িতে আমি কোনো দিন রান্না করিনি। এটা আমি ফার্স্ট টাইম রান্না, আর আমি বাড়িতেও কোনো দিন রান্না করিনি চোস্তা। তো আগে যখন খেতাম, তো আমার বর যখন বেঁচে ছিল, তো ও একটা হোটেল থেকে এনে দিত। ও খেতে পছন্দ করতো, তো যখনই খাওয়া হতো ও নিয়ে আসতো হোটেল থেকে। কারণ আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা খায় না বলে তেমন একটা কেউ রান্না করে না। আর তারপরে তো আমার বর মারা যাওয়ার পর তো এসব খাওয়াই হয় না। তো আজকে ফার্স্ট টাইম, এত বছর পর আমি ফার্স্ট টাইম এই চোস্তা রান্না করব। আর সত্যি আমার খেতে খুব ভালো লাগে, আর আমার ছেলেটাও খুব ভালোবাসে বলেই আনা হয়েছে। তো এই চোস্তাটা পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে গেছিলো। তো যাই হোক, পরিষ্কার করার পর আমি এই যে একটু হলুদ মাখিয়ে রেখে দিয়ে গেলাম, কারণ আমার এখনও চান হয়নি। চান টান সেরে এসে তারপর রান্না করব। এটাকে পরিষ্কার করতে সত্যি, তো দেখো আমার অবস্থা, আমি এখন এইরকম হয়ে আছি। চান টান করে আসার পর এই যে মশলা রেডি করে নিয়েছি, তার মধ্যে চলে এসেছিলো বৃষ্টি। আর সত্যি কথা বলতে এইটা রান্না করতে আমার অনেকটা টাইম চলে গেছে। ধোয়া পরিষ্কার করা একটা ঝামেলা ছিল, সাথে রান্নাটা করাটাও কিন্তু অনেকটা ঝামেলা। এটা আমি কোনো দিনই নিজের হাতে রান্না করিনি বলতে। তো দেখা যাক, আজকে ফার্স্ট টাইম রান্না করছি, কেমন হবে আমি জানি না। ঠিকঠাক রান্নাটা করছি নাকি সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো আমি কিছুটা আলুও দিয়েছিলাম, তো আলুগুলোও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আর চোস্তার মতন ডিমটাকে, চোস্তাটা যেমনভাবে কেটেছিলাম সেরকমভাবে আমি আলুগুলোকেও কেটে নিয়েছিলাম বেশ ছোটো ছোটো করে। তো রান্নাটা করার পর তো ভালোই লেগেছিলো, আমার ছেলেটাও ভালোই খেয়েছে, বলেছে মা ভালোই হয়েছে, মা ভালোই হয়েছে, রান্নাটাকে করেছে। আর সত্যি কথা বলতে এটা আমাদের বাড়িতে ফার্স্ট টাইম রান্না হয়েছে, তো তাই ও জিজ্ঞাসা করছিলো। আর ওরও খেয়ে বেশ ভালোই লেগেছে। তো তোমরা সবাই জানাবে আমি রান্নাটা কেমন করেছি। আজকে যেন এটা রান্না করতে করতে আমার প্রায় 4টে বেজে গেছিলো। 4টে বেজে যাওয়াতে আমার ছেলেটাও স্কুল থেকে বাড়িতে চলে এসেছিল, তাই ও আর আমি একসাথে খাবার খেয়ে আমি গেলাম সেলাইয়ে, আর ও চলে গেল টিউশন। তো সবাই একটু জানাবে ভিডিওটা কেমন হয়েছে আর রান্নাটা ঠিকঠাক হয়েছে নাকি। তোমরা একটু কমেন্ট করে জানাবে, বা আমি ঠিকঠাক মতো রান্না করতে পারছি কি না।